এই যাত্রার আরো খবরাখবর জানবো। কমলাপুর রেল স্টেশন আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সবুজ, বরাবরের মতোই বলা হচ্ছে রেল যাত্রায় স্বস্তি এবার, কিন্তু যেটি আমরা দেখছি যে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে স্টেশনে গেটে ৩ স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ, তবুও ছাদে ভ্রমণ ঠেকানো যাচ্ছে না যাত্রীদের। সেটি কেন হচ্ছে জানাবেন? ছোঁয়া, এবার একটু বলে রাখি প্রথমেই যে এবার ঈদের যে আনন্দ, সেটা ঈদযাত্রার যে নির্বিঘ্ন অবস্থা, স্বস্তির যে ঈদযাত্রা, সেই আনন্দ অর্থাৎ ঈদের যে আনন্দ সেটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। স্বস্তির ঈদযাত্রা বলছি কারণ স্টেশনের এই চিত্র ঈদের দুদিন আগে বা ঈদের আশেপাশের সময়ে ৩-৪ দিনের মধ্যে স্টেশনের এই রকম চিত্র কেউ কখনো দেখেছে কিনা, কেউ কখনো কল্পনা করেছে কিনা, এটি আসলে অনেকের সঙ্গেই কথা হলো। অনেকেই যারা একটা শঙ্কা নিয়ে এসেছিলেন, যেহেতু ঈদের সময় একেবারেই নেই, সেই কারণে অনেকেই মনে করেছিলেন যে আজকে ভিড় হতে পারে, কিন্তু এসে যখন দেখছেন যে প্রত্যেকটি প্ল্যাটফর্ম একেবারে খালি, নির্বিঘ্নে নির্ধারিত যে সময় গন্তব্যে ছেড়ে যাওয়ার তার ঘণ্টাখানেক আগেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন, স্বস্তিতেই ঠেলাঠেলি ছাড়াই, ঝক্কি ঝামেলা ছাড়াই ট্রেনে উঠে বসছেন এবং নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছেন। এই যে মানুষের যে আগের সময়ে যেটি হতো দীর্ঘ অপেক্ষা, শিডিউল বিপর্যয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে ট্রেনে ওঠার যে ঝক্কি ঝামেলা, সেটির যে ভোগান্তি, সেটি ঈদের যে আনন্দ সেটিকে ম্লান করে দিত। কিন্তু এইবারের যে ঈদযাত্রাটি বেশ কয়েকদিন ধরেই এইরকম স্বস্তিতেই মানুষ আসলে রাজধানী ছাড়ছে। সেই হিসেবে তারা বলছেন যে এই ব্যবস্থাপনার কারণে হোক, দীর্ঘ ছুটির কারণে হোক, যে কারণেই হোক, যে স্বস্তির যাত্রাটি এবার হচ্ছে সেটি আগামীতেও অব্যাহত থাকুক এবং এমন ব্যবস্থাপনা আগামী ঈদগুলোতেও যেন হয়, সেটি মূলত সাধারণ মানুষ দাবি জানিয়েছে। ধন্যবাদ সবুজ, আপনি জানাচ্ছিলেন রেল যাত্রায় স্বস্তি দেখা যাচ্ছে আসলে।